الله وبركاته وعليكم السلام ورحمة الله। সাউন্ড দাও। আপনারা সবাই কেমন আছেন? অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে, তাহলে একটু কষ্ট দেই আমি। একটু সামনে চলে আসুন না, অনেক দাঁড়ায় আছে কত কষ্ট করে। এই যে এখানে ফাঁকা আছে, আসুন আসেন, সামনে আসতে বলেছি, পিছনে না, অনেকে পিছনের দিকে রওনা হইতেছে। আসেন, ধমকায়েন না, জিকিরে ফিকিরে ইনশাআল্লাহ মুহাব্বতের সাথে ফাঁকা জায়গাগুলো পুরা করুন। যারা দাঁড়িয়ে আছে আপনারা বসে পড়ুন ইনশাআল্লাহ, বসলে বরকত হবে ইনশাআল্লাহ। এই যে বাবারা আসেন, সামনে চলে আসেন, সুন্দর জায়গা আছে, আসেন আসেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والكرم والامتنان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत के नबी है मौला मेरा आका मेरा रहमत के नबी है तजदार मदीना है तो रसूल अरबी है तजदार मदीना है तो रसूल अरबी है अशजार ने देते अशजार ने देते हैं नबूवत के शहादत तश्क़े के कमर में है दो अंगुल के इशारा तश्क़े के कमर में है दो अंगुल के इशारा अल्हम्दुलिल्लाह অনুপমপুর রাজাউল করিম রশিদিয়া নুরানি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 32তম ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম অধ্যক্ষ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম প্রাণপ্রিয় আমার যুবক তরুণ বন্ধুগণ স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা এই বাচ্চারা এই কথা বলা যাবে না মহান রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক অতি মেহেরবানি করে দয়া করে মায়া করে রহমতের চাদরে আবৃত করে আমাদের কি মধ্য রজনীতে কনকনে শীতের মাঝে সিক্ত বিছানায় দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জান্নাতের বাগানে শামিল করে দিয়েছেন জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমত শুকর বলি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা আলোচনা আপনারা শুনেছেন, মন ভরেছে, পেট ভরেছে, এখন শুধু অপেক্ষায় আছেন হুজুর একজন আসছে নতুন, চিনি না, ভালো লাগলে থাকবো আর নতুবা ভাগবো, এমন চিন্তাই বেশিরভাগ মানুষের মনে। আসলে কি আমি ঠিক বলতেছি নাকি ঠিক বুঝতেছি না? এমন চিন্তাই তো, তাই না? যে ভাল লাগলে থাকবেন আর না হয় ভাগবেন, এই চিন্তায় নিয়ে বসছেন না? কথা কয় নাকি কোরআন ও সুন্নাহর মহাব্বতে বসছেন? যতক্ষণ কোরআনের আলোচনা হবে ততক্ষণ শুনবো এই নিয়ত আছে নাকি ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তোলেন তো। 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 7, 8, 9, 10, অনেকেই মোটামুটি ভাগার নিয়তে আছে। হ্যাঁ, আল্লাহ, মজমাটা ছোট হলো কিন্তু অনেক দামি, ঠিক কিনা জোরে বলেন? এই দামি মজমা ছেড়ে চলে গেলে কেউ জিতবে না, ঠকবে, ঠিক কিনা জোরে বলেন? ছোট এই জন্য বললাম কারণ আজকে যদি এখানে তাফসীর মাহফিল না হয়, ওয়াজ মাহফিল না হয়, একটু বেচ দাও, বেচ,
বেস্ট একটু বাড়াই দাও। এই যে মাইকম্যান, এই বোর্ড বোঝো নি, বোর্ড বোঝো, একটু বেসটা বাড়াই দাও। রিভাব থাকলে দাও, ঢেলেটা ফিডব্যাক কমাই দিবা। তো যদিও মজবাটা ছোট, এই জন্য বললাম, ছোট এই জন্য বললাম, আজকে যদি এখানে কোনো ওয়াজ মাহফিল না হয়, আশপাশে কোনো বড় মাঠে বা জমিনে বা হাওরে যদি মমতাজ ম্যাডাম আসতো, অবস্থাটা কি হইতো? কথা কয় না? অথবা যদি কোনো নায়ক অথবা গায়ক, নায়িকা অথবা গায়িকা, অথবা যুবকদের অনেক আইডল আছে, টিকটক সেলিব্রিটি আছে না নাই? ওয়াজের মঞ্চেও অনেক টিকটকার আছে যারা ওয়াজও করে। তাহলে ওই সমস্ত আসরে কিন্তু মানুষের এত ভিড় হয়, কাউকে সামনে আসতে বলতে হয় না, ধাক্কায় সামনে আসে, ঠিক কিনা যদি বলেন। অথবা মনে করেন আমাগো আঙ্কেল এইসবও যদি বলতো, ও মুর্শিদা, তাহলে কিন্তু মানুষের ভিড় বেড়ে যেত। কারণ মানুষ এখন এন্টারটেইনমেন্ট খুঁজে, ওয়াজ মাহফিলও কি খুঁজে? আনন্দ ফুর্তি খুঁজে, একটু হাসি কৌতুক, নাচ গান হোক। নিরেট কোরআনের কথা, রাসূলের কথা, দ্বীনের কথা, যার দ্বারা মানুষের দিল পরিবর্তন হবে, পরকালে উন্নতি আর সমৃদ্ধি হবে, দুনিয়ায় সফলতার জীবন পাওয়া যাবে, এই ধরনের নসিহত কথা শুনতে মনে চায় না, ঠিক কিনা জোরে বলে? 24 ঘন্টা স্মার্টফোনে নাটক, সিনেমা, তারপরে টিকটক, এগুলো দেখতে দেখতে, শুনতে শুনতে আমাদের দেমাগ বুদ্ধি এমন নষ্ট হয়েছে যে এখন আর কোরআনের কথা ভালো লাগে না, এখন পরকালের কথা ভালো লাগে না, নামাজের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথা ভালো লাগে না, কোরআন সুন্নাহ মতো চলতে ভালো লাগে না, কোরআন সুন্নাহ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য জান দিয়ে, মাল দিয়ে, রক্ত দিয়ে, প্রাণ দিয়ে মেহনত করতে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানগুলো, আমাদের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু স্মার্টফোন আর পাপের কারণে, নাটক, সিনেমা, শর্ট ফিল্মের কারণে, টিকটকের কারণে। কথা ঠিক নেই? ঠিক তো সবাই বলেন না, তারপরে বলি আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমাদের অনেক মুরব্বীদেরকে দেখা যায় আযানের পূর্বে মসজিদে গিয়ে সামনের কাতারে বসে যায়, দাড়ি পেকে গেছে, হজ করেছে, পাঞ্জাবি গায়ে দিয়ে চলে, পাগড়িও পরে, নিজের ইবাদতের উপরে এতটা আত্মবিশ্বাস যে এই ইবাদত দিয়ে, জিকির দিয়ে, এই নামাজ দিয়ে তিনি মুক্তি পেয়ে যাবেন। তার সন্তান নিয়ে কোনো ফিকির করে না, বাচ্চাগুলো নিয়ে কোনো ফিকির করে না, নাতি পত্রীকে নিয়ে ফিকির করে না, তারা কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় কার সাথে মিশছে, কি শিক্ষা গ্রহণ করছে, এগুলো নিয়ে কোনো ফিকির নাই। মনে করে আমার নামাজ দিয়ে আমি পার পেয়ে যাব, আমার ইবাদত দিয়ে আমি আল্লাহর দরবারে মুক্তি পেয়ে যাব। না, কোশ্চিন কালেও না। নিজে জান্নাতি আমল করলেও আপনার পরিবারের কোনো সদস্য যদি জাহান্নামী হয়ে যায়, আপনার জান্নাতের পথ আটকে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে, আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও হাজী সাহেব, ও মুন্সি সাহেব, আপনি নামাজ পড়লেন, তেলাওয়াত করলেন, জিকির করলেন, ওয়াজ মাহফিল শুনলেন, কিন্তু আপনার সন্তান যদি বেগা নারীর ফাঁদে পড়ে, নাটক সিনেমার অভ্যাসে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে, অথবা কোনো বড় কোনো অপরাধে, কবিরা গুনায় আসক্ত হয়ে যদি জাহান্নামী হয়ে যায়, আপনার অবহেলার কারণে আপনার অগোচরে সন্তানটা যদি অসৎ সঙ্গে নষ্ট হয়ে যায়, তাহলে ওই সন্তানটা কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীমের সামনে আপনার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করে, আপনাকে অভিযুক্ত করে, আপনাকে সঙ্গে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আমার সন্তানগুলা কথা বলে দিয়েছেন। পিতামাতার অগোচরে, পিতামাতার অলসতার কারণে, অভিভাবকের অলসতার কারণে যেই পিতামাতা সন্তানকে মানুষ বানাবার চেষ্টা করে না, ডাক্তার বানাবার পরিকল্পনা করেছে, ইঞ্জিনিয়ার বানাবার পরিকল্পনা করেছে, তাকে ব্যারিস্টার উকিল বানাবার, জজ বানাবার পরিকল্পনা করেছে, কিন্তু সন্তানটাকে ইমানদার বানাবার চেষ্টা করে নাই, সন্তানটাকে সৎ সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা করে নাই, সন্তানটাকে হাফেজ বানাবার চেষ্টা করে নাই, সন্তানটাকে আলেম বানাবার ফিকির করে নাই, সন্তানটাকে দুনিয়া বিমুখ বানাইয়া পরকালমুখী বানাবার কোনো প্রচেষ্টা করে নাই। এই ছোট্ট ছোট্ট মাসুম নিষ্পাপ শিশুগুলা কিছুক্ষণ পূর্বে কোরআনের শব্দগুলো কত সুন্দর করে লেখলো। যেই সন্তান এখনো ক্লাস 1ও পড়ে নাই, কত সুন্দর তার আরিবা লেখা, কত সুন্দর তার বাংলা লেখা, কত সুন্দর তার কোরআনের তেলাওয়াত, কত সুন্দরভাবে আল্লাহর গুণবাচক 99টি নাম আসমাউল হুসনা একটা মুখস্থ বলে দিয়েছে। এমন ভাবে সন্তানগুলাকে এমন নুরানি মানুষ, সোনার মানুষ গড়ার চেষ্টা করে নাই। টাকার লোভে, দুনিয়ার লোভে, বাড়ি গাড়ির লোভে, ক্ষমতার লোভে, পদের লোভে সন্তানগুলাকে দুনিয়াদার বানাইছে। কালিমা শিখায় নাই, কোরআন শিখায় নাই, দিন না শিখাইয়া সন্তানকে কিন্ডারগার্টেনে পাঠায়। কিন্ডারগার্টেন থেকে স্কুলে গন্ডি পার করায়া, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি পার করায়া, উচ্চ ডিগ্রি শিক্ষার জন্য সন্তানকে ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপ, কানাডা, কানাডা বিশ্ববিদ্যালয় ঘুরাইয়া ফিরাইয়া নানা ডিগ্রি নিয়ে দেশে আসার পর ওই সন্তানটা বড় চাকরি নিয়ে যখন ডিপার্টমেন্টে মন্ত্রণালয়ে বসে যায়, এই সন্তানটা দেশের টাকাগুলো পাচার করে ওই বিদেশে পাঠায়। কারণ বিদেশে বড় হয়েছে, দেশের মায়া নাই, তার মায়া হচ্ছে বেগম পাড়ায়। কথা কয় না? দেশের জন্য তার কোনো মায়া নাই, দেশের মানুষের জন্য কোনো মায়া নাই, দেশের মাটির জন্য কোনো মায়া নাই, ইসলামের জন্য কোনো মায়া নাই, মসজিদ মাদ্রাসার জন্য কোনো মায়া নাই, আলেমদের জন্য কোনো মায়া নাই, দেশের স্বাধীনতা রক্ষার জন্য তার কোনো মায়া নাই। দেশকে লুটপাট করে খেয়ে দে, তারপরে ফুকলা বানাইয়া নিজেও পালায়া যায়, পরিবারগুলো আগে পাঠায়া দেয়। এমন সন্তান যদি বানাও, ওই সন্তানটা দুনিয়ার জমিনে কিছুদিন সফল দেখলেও পরকালে জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, সর্বপ্রথম আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি দাদা, আপনি নানা, অভিভাবক আপনাকে সর্বপ্রথম অভিযোগ করে আপনাকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সন্তানগুলো কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সন্তানটা যখন জাহান্নামে হয়ে যাবে, মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, আল্লাহকে ডেকে আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, মালিক, দুনিয়ার জমিনে আমি একজন অবুঝ শিশু ছিলাম, আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, দুনিয়ার হাওয়াভাও কিছু বুঝতাম না। আমার মা বাবা, আমার নেতারা, আমার মুরব্বীরা, আমার অভিভাবকেরা দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, পাওয়ারের লোভে, সম্পদের লোভে আমাকে দুনিয়াদার বানাইছে, সন্ত্রাসী বানাইছে। আমার নেতারা তার পাওয়ারের জন্য, ক্ষমতার টিকায় রাখার জন্য আমার হাতে পিস্তল ধরায় দিয়েছে। আমার বড় ভাইয়েরা নিজের ক্ষমতার পদ পদবি দখলে রাখার জন্য, তার জমিন দখল রাখার জন্য, তার পাওয়ারকে ঠিক রাখার জন্য আমার হাতে রান্দা ধরায় দিয়েছে। আমাকে আলেমদের গায়ে গুলি করতে বাধ্য করেছে, আমাকে নিরপরাধ মানুষের উপরে, ছাত্রদের উপরে রামদা দিয়ে আঘাত করতে বাধ্য করেছে। উকিল ব্যারিস্টার যে আমার বিপক্ষে দাঁড়ায়, নেতার বিপক্ষে দাঁড়ায়, তার গলা কেটে হত্যা করে শহীদ করতে আমাকে বাধ্য করেছে। আসলে আমি কিছুই বুঝতাম না, আমার কোনো দোষ ছিল না। আমার অভিভাবক, মানুষ, জিন এবং নেতা নেত্রী যারা আছে তাদের মধ্যে হতে আমাকে যারা পথভ্রষ্ট করে জাহান্নামে বানায় দিল, আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে আমার পদতলে নিক্ষেপ করো, দেখতে চাই তাদেরকে পদপিষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। কারণ সন্তান নষ্ট হওয়ার পিছনে বাবা মার, সন্তানে কোনো দোষ থাকে না।
কারণ প্রত্যেকটা সন্তান আল্লাহ পাক আমাকে নিয়ামত হিসাবে দিয়েছেন। আল্লাহর কাছ থেকে আমরা সন্তান পেয়েছি, কেউ কন্যা পেয়েছে, কেউ পুত্র সন্তান পেয়েছে, আল্লাহর নিয়ামত। কারণ যার জীবনে সন্তান নাই সে বুঝে সন্তান না থাকার কি যন্ত্রণা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান এবং সম্পদ দুনিয়ার জিনাত, সৌন্দর্য, অলংকার। যার কাছে সন্তান নাই সে বুঝে সন্তান না থাকার কি যন্ত্রণা। যার কাছে সম্পদ নাই সে বুঝে সম্পদ না থাকলে কি ব্যথা, কি কষ্ট। তাহলে সম্পদটাও আল্লাহর দেয়া নিয়ামত, দুনিয়ার অলংকার আর সৌন্দর্য। আর সন্তানটাও দুনিয়ার জমিনে আল্লাহর দেয়া অলংকার, সৌন্দর্য। তাহলে ওই সন্তানটা আমার জীবনের সুখ সমৃদ্ধি, উন্নতি আর সৌন্দর্য, অলংকার কখন হবে? ওই সন্তানটা যদি নেককার হয়, দিনদার হয়, সন্তান যদি সন্ত্রাসী হয়, পাপাচারী হয়, মাদকাসক্ত হয়, জেনাবে বিচারে আসক্ত হয়, ওই সন্তানটা আবার নিজের সুখ শান্তি আর উন্নতির পরিবর্তে নিজের মুসিবত হয়ে দাঁড়ায়। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু সন্তানটা সন্ত্রাসী আর নষ্ট হওয়ার পিছনে কিন্তু সন্তানের দোষ থাকে না। সর্বপ্রথম অপরাধী হলো মা বাবা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পবিত্র অবস্থায় পাঠায়। পিতামাতায় তাকে ইহুদি বানায়, পিতামাতায় তাকে অগ্নি পূজক, মূর্তি পূজক বানায়, পিতামাতায় তাকে ইহুদি আর খ্রিস্টান বানায়, পিতামাতায় তাকে মাজুসি বানায়, পিতামাতায় তাকে হিজবুত তাওহীদ অনুসারী বানায়, পিতামাতায় তাকে কাদিয়ানি বানায়। পিতামাতার কারণেই সন্তানটা বেঈমান হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বুঝে বলছেন না? না বুঝে, না বুঝতে আবার বুঝেন কিভাবে পিতামাতা নষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সন্তানকে আমি বানাইলাম পবিত্র, তোমার জমিনে পাঠাইলাম, তোমার কোলে পাঠাইলাম পবিত্র সন্তান। কারণ একটা মুসলমানের ঘরের দুধের শিশু, সে জানে না তার ধর্মের পরিচয়, তার কর্মের পরিচয়। ইহুদি, খ্রিস্টান, নাসারা, আমাদের দেশে কত ধর্মের মানুষ, আমরা দীর্ঘদিন পর্যন্ত সম্প্রীতি বন্ধনে আমরা চলতেছি। ঠিক কিনা যদি বলেন? আমাদের দেশে প্রায় 9% বিধর্মী আছে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, গারো, কুর্কি, সাঁওতাল, খাসিয়াল, মণিপুরি, ত্রিপুরা, চাকমা, কত ধর্মের মানুষ যোগ যোগ ধরে আমরা এই দেশের মধ্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে গোটা বিশ্বের মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলি। কিন্তু অনেক দাদা বাবুদের গরুর পোলাগো আমাদের এই সম্প্রীতি সহ্য হয় না। ঠিক কিনা জোরে বলেন না? দীর্ঘদিন পর্যন্ত সম্প্রীতির বন্ধন সহ্য হয় না। এই জন্য রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য 15 বছর পর্যন্ত স্বৈর শাসন করে দেশকে চুষে চুষে ধ্বংস করে দেওয়ার পরেও বাকি যে সোবাটা আছে ওইটাও খাবার জন্য চক্রান্ত করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগে আবার নিজেকে সমতার আসনে দেখতে চায়, এমন অলিক কল্পনায় দেখে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই যে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের দেশে বসবাস করে, এই সব ধর্মের মানুষ প্রত্যেক ঘরেই কিন্তু নবজাতক শিশু হয়। একটা নবজাতক শিশু যেই ধর্মের মানুষের গর্ভে আসুক না কেন, ওই সন্তানদের মধ্যে কোনো ব্যবধান থাকে না, শিশুর মধ্যে কোনো ব্যবধান নাই। প্রত্যেকটা সন্তান আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্র অবস্থায় তাদেরকে দুনিয়ায় পাঠাই। প্রত্যেকটা সন্তানকে আমরা ইমানদার পবিত্র অবস্থায় পাঠাই। ইমানদার পবিত্র, বেঈমান অপবিত্র, নাপাক। তাহলে এই সন্তানগুলোকে অপবিত্র বানায়, বেঈমান বানায় কারা? পিতামাতায়। কিভাবে? একজন হিন্দুর ঘরে শিশু শৈশবকালে এসে মায়ের দুধ পান করে বড় হয়। এই সন্তানকে কোলে নিয়ে তার মা প্রতিদিন মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায়, মূর্তির সামনে গিয়ে দাঁড়ায়, নম নম করে ধূপ দেয়, মন্ত্র পাঠ করে। ওই সন্তান মায়ের মুখে, বাবার মুখে মন্ত্র পাঠ শুনতে শুনতে বড় হয়। ওই সন্তানটা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সন্তান দেখতে পায় মা তার ঘরে কন্যার একটা ছবি মূর্তির সামনে গিয়ে নম নম করে।
ওই সন্তানটা ধীরে ধীরে যখন বড় হয়, কথা বলতে শিখে, হাঁটতে শিখে, ওই সন্তানটাও মায়ের সঙ্গে গিয়া দাঁড়ায়া মূর্তির সামনে হাত জোড় করে নমঃ করে, কথা কোন ঠিক কিনা? কারণ সন্তানটা মাকে অনুসরণ করে করে মূর্তি পূজক হয়েছে। সন্তানের কোনো দোষ ছিল না, সন্তান তো আল্লাহ তাআলা আমাদের ঘরের সন্তানদের মতোই পবিত্র বানায়া পাঠিয়েছিল, কথা কোন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান ঘরের সন্তানগুলো এমনই হয়। আর একজন মুসলিমের ঘরে সন্তান, ওই সন্তানটা যখন মার গর্ভে আসে, সন্তানকে গর্ভে নিয়ে একজন নেককার দিনদার নামাজি মা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ হুজুর সঙ্গে যখন আদায় করে, নামাজের পরে যায় নামাজ বিছাইয়া ওই মা কোরআনে কারীমের তেলাওয়াত করে, সন্তানটা পেটে থেকে মায়ের কোরআন শুনতে পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সন্তানটা মায়ের পেট থেকে কোরআন শুনতে শুনতে মায়ের পেটে বড় হয়। মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার পরে সর্বপ্রথম তার কানের মধ্যে আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা কয় না? তার ডান কানে আজান হয়, বাম কানে ইকামত হয়। সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম তার কানে আওয়াজ জানা দেয়, হে আমার সন্তান, তুমি দুনিয়া আসছো না, তোমাকে আনা হয়েছে, তোমাকে পাঠায়েছে আল্লাহ। আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। সর্বপ্রথম সন্তানের কানে কালিমার বাণী উচ্চারণ করে দেয়া হয়। ওই সন্তানটা আবার যখন ধীরে ধীরে বড় হতে লাগে, মার দুধ পান করতে থাকে, সন্তানকে কোলে নিয়ে মা কোরআন তেলাওয়াত করে, সন্তানকে পাশে রাখায়া পাশে বসায়া মা নামাজ পড়ে। সন্তান রাতের বেলায় যখন ঘুমায়, ভোর রজনীতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ঠান্ডা বিছানার মধ্যে আর ঘুমাইতে পারে না, মা তার পাশে নাই গরম দেওয়ার জন্য। তাকায় দেখে মা তার পাশে যায় নামাজ বিছায়া মুসল্লে দাঁড়ায় নামাজ আদায় করে। ওই সন্তান নামাজের মায়ের নামাজ দেখে দেখে বড় হয়। এই সন্তান যখন আরো একটু বড় হয়, হাঁটতে পারে, কথা বলতে পারে, সন্তানটাও মায়ের সঙ্গে দাঁড়ায় দেয়, নামাজে নকল করে। সন্তানটা আরো একটু যখন বড় হয়, মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আওয়াজ, আযানের আওয়াজ সন্তানের কানে আসার সঙ্গে সঙ্গে সন্তানটা ওই মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠ মিলায়া জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় আযান নকল করে, কথা কোন ঠিক কিনা? যেই ঘরে সন্তানরা, যেই ঘরের নামাজি থাকে ওই ঘরে সন্তান নামাজি হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত থাকে ওই ঘরে সন্তানগুলা কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়। ওই সন্তান যখন আরো একটু বড় হয়, বাবার সঙ্গে হাত ধরে ধরে বাজারে যেতে পারে, ঘরের বাইরে যেতে পারে, খেলার মাঠে যেতে পারে। ওই মুহূর্তে সন্তান যখন দেখতে পায় আজান হওয়ার পরে বাবা মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের দিকে রওনা হয়, সন্তানটা বাবার হাত ধরে বলে, বাবা কোথায় যাও? বলে মসজিদে যায়। আমিও তোমার সঙ্গে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বলে কি বলে না, বলে কি বলে না। আমাদের সন্তানগুলো তো এমন বলে। রাতের বেলায় যখন সকালবেলা নামাজের মুসল্লায় দাঁড়ায়, সন্তানগুলা পাশে এসে দেখে দেখে নামাজ পড়তে থাকে, রুকু করে সিজদা করে, আবার বাবার চেহারার দিকে তাকায়, ঠোঁটের দিকে তাকায়, দেখে বাবা যেন ঠোঁট নেড়ে নেড়ে কি যেন পড়ে। সন্তান বুঝে না, জানে না, সন্তানটা ঠোঁট নেড়ে নেড়ে বাবার নকল করে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়বে, আপনার কোরআন টেনে নিয়ে পড়তে চাইবে, এর চাইতে আনন্দ আর মজা উৎসব পৃথিবীতে আর কিছুই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সন্তান বাবার হাত ধরে মসজিদে যায়, বাবা নিতে চায় না। আর একটু বড় হওয়ার পরে সন্তান বাবা সন্তানকে নিয়ে মসজিদে যায়। সন্তান তো বোঝে না, মসজিদের পবিত্রতাও বোঝে না। সন্তান মসজিদে গিয়ে দুষ্টামি করে, নামাজের পিছনে কাতারে দৌড়াদৌড়ি করে, হুড়াহুড়ি করে, চিল্লাপাল্লা করে। নামাজের পরে কিছু মুসল্লি এমন পাওয়া যায়, সালাম ফিরাবার আগ থেকেই পরিকল্পনা করে কার সন্তানটা মসজিদে আবার ডিস্টার্ব করে আজকে ধরবো। সালাম ফিরাবার সঙ্গে সঙ্গেই দোয়া দরুদ পড়া বাদ দিয়া ওই সন্তানগুলাকে, শিশুগুলাকে ধমকাইতে শুরু করে, কথা কয় না, ধমকাইতে শুরু করে। কত বড় দুঃসাহস দেখেন! এই সন্তানগুলা মসজিদ দুষ্টামি করবে, আপনার সমস্যা কোথায়? এই সন্তান মসজিদ দুষ্টামি না করলে ভবিষ্যতে দেখবেন মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। যেই মসজিদে নামাজের কাতারের পিছনের কাতারে বাচ্চাদের কিচিরমিচির আর দুষ্টামের আওয়াজ নাই, ওই মসজিদে ভবিষ্যতে মুসল্লি নাই। এরা ভবিষ্যতের মুসল্লি। এতটুকু কল্পনা করেন, এই বাচ্চারা এই বয়সে মসজিদে আসছে, আমি তো এই বয়সে আমার পরনে কাপড়ই ছিল না।
ধমক দিতে নাই, বুঝাইয়া রাখা। এবং বাচ্চা যারা মসজিদের পবিত্রতা রক্ষা করতে পারবে না, পেশাব পায়খানা করে দেওয়ার সম্ভাবনা আছে, এরকমগুলো ছাড়া বাকিদেরকে মসজিদে নেওয়ার অভ্যাস করেন। আমার নামাজে মনোযোগী আমি তৈরি করব, বাচ্চাদের দুষ্টমিতে মনোযোগ নষ্ট হয় না, আমার দিমাগকে ঠিক করতে হবে। ও মুসলমান বন্ধুরা আমার, বলছিলাম এই জন্য সন্তানটা যেমন বাবা যেমন হবে সন্তানটাও তেমন হবে। ওই সন্তানটাকে আমি যদি আবার নামাজে নেওয়ার অভ্যাস করি, সন্তানটা যখন মসজিদে নেওয়ার অভ্যাস করি, সন্তানটা ধীরে ধীরে নামাজের প্রতি আকৃষ্ট হবে, দ্বীনের প্রতি আকৃষ্ট হবে। এবার সন্তানটা আরো একটু বড় হলে ওই সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দিবেন, কোরআনে প্রশিক্ষণ দিবেন, কালিমা শিখাবেন, নামাজ শিখাবেন, ইমান শিখাবেন। আজকে আমরা কেমন করে শিখাবো? বহু মুরব্বী এখানে দেখা যায় দাড়ি পেকে গেছে, চামড়া পড়ে গেছে। বহু যুবক ভাইয়ের এখানে আছেন প্রাপ্ত বয়স্ক, বহু যুবক এমন পাওয়া যাবে মুসলমানের সন্তান হওয়ার পরেও বিশুদ্ধ করে কালিমায়ে শাহাদাতটা পড়তে পারে না, বিশুদ্ধ করে কালিমায়ে তয়্যিবা পড়তে পারে না, বিশুদ্ধভাবে সূরা ফাতিহাটা পর্যন্ত পড়তে পারে না। এমন মুসলমানের যুবক সন্তান আছে না নাই? শুধু একটা মুসলমানের নাম রেখে দিলেন, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুল মুবিন, মুহাম্মদ তরিকুল ইসলাম। নামের শুরুতে মুহাম্মদ আর শেষে ইসলাম, আর নামের ভিতরে ঈমান মুমিন শব্দ লাগাই দিলে একজন সন্তান জীবনে ঈমানদার মুমিন মুসলমান হয়ে যায় না। ইসলাম কিছু কাজ করতে হয় আর কিছু কাজ ছাড়তে হয়, কিছু ইসলাম দিন শিক্ষা গ্রহণ করতে হয়, আমল করতে হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু নামের মুসলমান হলেই পার পাওয়া যাবে না, কাজের মুসলমান হতে হয়। ঠিক কিনা? জোরে বলেন না। এবার নামের মুসলমান হবেন না, কাজের মুসলমান হবেন। হাম মুসলমান হ্যায় মগর হাম মে